সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পারলে ছাদের কাজ আগে করে এসেছি, ছাদে ঠাকুর ঘরের কাজটা সমস্ত সেরে এসেছি। তারপরে এখন নিচে চলে আসলাম, এসে উঠোন বাড়ি সব ঝাড় দিয়ে দিচ্ছি, মানে উঠোন টুঠুন ঝাড় দিয়ে তারপরে জায়গাগুলোকে ধোয়াবো, ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। এইগুলো কি বলো তো, গাছের থেকে মানে বেল গাছ থেকে বেল ফুলগুলো ঝরে ঝরে পড়ে, আর এই বেল ফুলগুলো ঝরে ঝরে সারাদিন পড়তে পড়তে প্রচুর বেল ফুল হয়ে যায়। সকালবেলা তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়। দেখো সমস্ত ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে সমস্ত কাজ ধোয়ানো টোয়ানো হয়ে গেছে, পুরো বাড়ি জল দিয়ে ধুয়েছি। রোজই করি আমি এগুলো, আর রোজ দিন না করলে নোংরা বেশি হয়ে যায়। তা দেখো কি ভালো লাগছে সকালবেলা এরকম ধোয়ানো পরিষ্কার থাকলে কি সুন্দর লাগে দেখতে, তা মনটাও ভালো থাকে। যাই হোক, দেখো একদম সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁ চকচকে করে নিয়েছি বাড়ি একদম। দেখো এদিকে সব ঝাড় টাড় দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। তা যাই হোক, এখন যাব রান্নাঘরে। রান্নাঘরের কোনো কাজ হয়নি এখনও। রান্নাঘরে শুধু কাজের মধ্যে কাজ হয়েছে কি বলো তো, রান্নাঘরে কটা বাসন ছিল, সে বাসন কটাকে খালি আগে মেজে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এগুলো সমস্ত তো পরিষ্কার করতে হবে, এই উনুন পরিষ্কার করতে হবে, উপর টোপর এগুলো সমস্ত তো আমি রেগুলারই মানে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই। তা যাই হোক, এগুলো কিছু হয়নি, এগুলো করব এখন, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে অন্য কাজ করব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সাত সকালে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রত্যেকের খুব 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 ভালো লাগবে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন কী করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাই দেখতেই পারলে সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে ওদিকে বাইরে, আর এদিকে দেখো রান্নাঘরের কাজ বাকি ছিল। রান্নাঘরের কাজকর্ম আমি সমস্ত করে নিয়েছি। এই দেখো একদম উনুন টুনুন সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, আমার সব কাজ হয়ে গেছে। বাসনগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, পরে আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে দেখো একদম সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু একদম টিপ্প টপ করে নিয়েছি, একদম ঝাকাস রান্নাঘর। আর এদিকে দেখো বাইরে তো তোমরা আগেই দেখতেই পারলে সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে জামা দুটোকে মেলে দিয়েছি। এখন আর সকালবেলা কাজ করতে করতে জামাগুলো ভিজেই যায়, মানে এত গরম লাগে, এত ঘাম হয়। তাছাড়া আবার জলের কাজ করি, তো জলের কাজ করতে করতে সমস্ত ভিজেই যায় জামা কাপড়। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন কী করি না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তা চা খাবো, একটু চা খেয়ে আজকে যাব হচ্ছে বাজার যাব। হ্যাঁ, বাজারে যাব, আবার রেশন দোকানে যেতে হবে, কি কাজ আছে সেই জন্য রেশন দোকানে যেতে হবে। তা যাই হোক, দেখি যদি শেয়ার করতে পারি করবো, না হলে পরে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। তাহলে ততক্ষণে চা খেয়ে নিই, চা খেয়ে তারপর সব কাজ হবে। ভাতটা বসিয়ে দেবো এখনই, ভাতের জল টল সমস্ত চাল ঠাল ধুয়ে টুয়ে নিয়ে রেডি করে ভাত ঠাত বসিয়ে দেবো। এখন একটু তাড়াতাড়ি করে নেবো, তাহলে সকাল সকাল সব কিছু হয়ে গেলে ভালো হয়। এত গরমের মধ্যে সকালবেলা না হলে না, মানে বেলা হয়ে গেলে খুব কষ্ট হয়, গরমে কাজ করা যায় না। তা ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আর এদিকে দেখো আমি রান্নাঘরে আবার চলে এসেছি। রান্নাঘরে এসে উনুন টুনুন গুছিয়ে নিচ্ছি, রান্নার তৈরি করতে হবে, সব কিছু জোগাড় যন্ত্র করে নিচ্ছি। আর এদিকে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে গুছিয়ে রাখতে হবে, সেগুলো গুছিয়ে নিলাম। তা এখন ভাতের জন্য চাল নিয়ে চলে আসলাম, চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর রেশন দোকানে যাওয়ার আগেই ভাবছি রান্নাটা কমপ্লিট করে নেব, সেই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, চালটাকে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে, চাল ধুয়ে চা খাবো। চায়ের বাসনগুলো আগে ধুয়ে নিলাম, তারপরে এখন চা বসাবো। চা বসিয়ে তারপরে চা খেয়ে তারপরে অন্যান্য কাজ করবো।
আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে এই যে ডাল ছোলার ডাল রেডি করে নিচ্ছি। ছোলার ডাল রান্না করব আজকে। আর দেখো ছোলার ডালের মধ্যে আদা দিয়ে দিচ্ছি, কাঁচা আদা, সব কিছু কাঁচা দিয়ে একসাথে করে রান্না করব আজকে। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সব কিছু একসাথে দিয়ে তেল, কাঁচা তেল সমস্ত কিছু একসাথে দিয়ে রান্নাটা বসিয়ে দেবো প্রেশার কুকারে। তা যাই হোক, এরকম করে ডাল রান্না করলে আমি খুব ভালো খাই আর কি, আমার খুব ভালো লাগে এরকম করে ডাল রান্না করলে। তা যাই হোক, ডালটা বসিয়ে দেবো এখন। আর এদিকে দেখো আমি বরবটি রেখে দিয়েছি, বরবটিগুলো কেটে সেদ্ধ করে আজকে বরবটিগুলোকে বাটা করে ভাজা করব। তা সেই জন্য দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি বরবটি। আর এদিকে দেখো আমার ভাত ফুটে গেছে, ভাতটা একদম কি সুন্দর করে ফুটছে টকবক করে। আর এদিকে দেখো আমার বরবটিও সেদ্ধ হয়ে গেছে। বরবটি পেস্ট করা হয়ে গেছে। বরবটিটাকে পেস্ট করে তারপরে এবার তেলে ভাজা করব। এর মধ্যে এখন দিয়ে দেবো নুন, হলুদ, এগুলো দিয়ে বেশ সুন্দর করে ভাজা করব। ভাজা হয়ে গেলে নামানোর আগে আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি অল্প করে চিনি দিলে টেস্ট ভালো হয়। তা যাই হোক, আমার দেখো বরবটিটা রান্না করাও হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। মানে বললাম না যে রেশন দোকানে যাব, তার আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম। দেখো রান্না হয়ে গেছে, দেখতেই পারলে কি কি রান্না করলাম। ছোলার ডাল আর বরবটি বাটা করে ভাজা করলাম। আর এই দেখো ভাত হয়ে গেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখা। ভাত হয়ে গেছে, আর এদিকে আমার এই যে বরবটি বাটা করা হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে। প্রেশার কুকারে রেখে দিয়েছি, ঢালিনি। তবে ওখানে যাওয়ার আগে রান্নাটা করে নিলাম, ভালো হলো, চিন্তা থাকলো না। ওখানে যদি দেরিও হয় তাহলে আমার কোনো হেডেক থাকবে না, রান্না হয়নি এই চিন্তাটা থাকবে না। তা যাই হোক, দেখো একদম পুরো ঘেমে ঘুমে একশেষ অবস্থা। আর এখন আমি ভাত নিয়ে নিয়েছি, ডাল আর বরবটি বাটা। এখন খানিকটা খেয়ে নেব, খেয়ে তারপরে রেশন দোকানে যাব। তা একটু না খেয়ে বেরোলে হবে না, তাও তো বেলা হয়ে গেছে না, প্রায় 11টা বেজে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে যাব রেশন দোকানে। রেশন দোকান থেকে এসে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলোকে করব। আর এই যে এরা আমার বাহনেরা, এরা সারাক্ষণ আমার সঙ্গে আছে। স্কুল ছুটি থাকলেই ওরা আমার কাছে চলে আসে, মানে ওরা চলে আসলে আমি আর একা থাকি না, ওরা আমার সঙ্গে থাকে। এই হচ্ছে আমার বাহন, এগুলো আরও আছে কতগুলো, সবাই স্কুল ছুটি থাকলেই আমার কাছে চলে আসে। ওরা খুব ভালো, একটু দুষ্টামি করে না, আমার কথাও শোনে, ভীষণ কথা শোনে আমার, আমি যেরম বলবো। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, কেমন রেডি হয়েছি দেখেছো, গরম যা বাইরে, চুল একদম টেনে টুনে আসছে, তারপরে বের হচ্ছি। তা ঠিক আছে, বেরোচ্ছি। তো বন্ধুরা গেলাম রেশন দোকানে, কিন্তু গিয়ে দেখলাম অনেক বিরাট লাইন, বিশাল ভিড়। সেই জন্য আর কাজটা হলো না, আবার আরেকদিন যেতে হবে। সেই জন্য কাজ করিনি, চলে এসেছি। অত গরমের মধ্যে, অত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে শুধু লাভ নেই। পরের দিন আর একটু তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তবে ঠিক আছে, চলো সঙ্গে থাকবো। তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, তখন দেখেছিলে সবাই দুজনকে, তখন দুপুরবেলা ওরা এসেছিল আমার কাছে। এখন তো গরমের ছুটি, ওরা যখনই সময় পায়, সুযোগ পায়, আমার কাছে চলে আসে। আর এই এখন বিকেল হয়ে গেছে, সবাই মিলে চলে এসেছে খেলা করতে এখানে, আমার কাছে সবসময় ওরা চলে আসে। তা যাই হোক, ওরা ভীষণ মজা করে খেলে, আর ওদের এই খেলা দেখি আমার ভীষণ ভালো লাগে, মন ভরে যায়। ওদের খেলা দেখতে দেখতে আমার সময়টা কেটে যায়। সারাটা দিন একা একা যখন থাকি, তারপর যখন ওরা খেলতে আসে, তখন আমার সেই সারাদিনের কষ্ট সমস্ত কিছু চলে যায় ওদের এই খেলা দেখতে দেখতে।
তা যাই হোক, ওরাও ভীষণ ভালোবাসে আমাকে। তা যাই হোক, খুব আনন্দ করে, খুব মজা করে ওরা। আর ওদের ওই মজা দেখে দেখে আমার সেই ছোট্টবেলাটায় আমি ফিরে যাই, সেই ছোট্টবেলায় চলে যাই। ছোট্টবেলাটাকে তখন মানে মনে করতে আরও ভীষণ ভালো লাগে, যে ওদের দেখেই সেই ছোটোবেলাটাকে আমি আবার ফিরে পাই। তা যাই হোক, ওরা ভীষণ আনন্দ করে খেলা করছে। তা বন্ধুরা, ভিডিওটাকে আর বেশি বড় করব না। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেক অনুরোধ থাকলো তোমাদের কাছে, আমি একদম একা, প্লিজ আমার পাশে থাকো, প্লিজ 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 একটু পাশে থাকো তোমরা দয়া করে। তা ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে।